ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে ফিলিস্তিন স্বাধীন দেশ হবে কি না তা নিয়ে ভোটাভুটি ছিল। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে 142টি দেশ ভোট দিয়েছে ফিলিস্তিন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। তার মধ্যে কিছু দেশ ভোট করেনি, ছোট ছোট দেশ যারা আমেরিকার চামচাগিরি করে, আমেরিকার পয়সাতে চলে, এই রকম কিছু ছোটো মোটো দেশ আছে যারা ভোট করেনি। 142টি দেশ যখন চাইছে ফিলিস্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পাক, এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা কুকুর, সে বলছে ফিলিস্তিনকে সে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে না। ইসরায়েল এখনও অনেক দেশের উপরে অ্যাটাক করে চলেছে, মুসলিম দেশের উপরে কাতারে অ্যাটাক করেছে, আরও ও অ্যাটাক করবে, এই রকম মনোভাব নিয়ে এগিয়ে চলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এখন কথা হচ্ছে, এই রকম একটা মুহূর্তে মিডল ইস্টে যত মুসলিম দেশ আছে তাদেরকে একত্রিত হওয়া দরকার। ফিনান্সিয়াল দিক দিয়ে ইসরায়েল যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদের ধারের কাছে আসতেও পারবে না। অস্ত্র লাগলে অস্ত্র কিনুক, আমেরিকার কাছে কোনো অস্ত্র কেনবে না। মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো আছে তারা যেন আমেরিকার মতো দেশের কাছে অস্ত্র না কেনে, আমেরিকার ফিনান্সিয়াল মজবুতি না করে। অনেক দেশ রয়েছে সেখানে কিনবে। এটা সময় এসছে সমস্ত মিডল ইস্টের মুসলিম দেশকে এক হয়ে ইসরায়েলকে শায়েস্তা করা, ইসরায়েলকে শিক্ষা দেওয়ার, আর কি ইসরায়েলকে নাস্তানাবন্দ করে দেওয়ার। তাই মিডল ইস্টের সমস্ত দেশে মুসলিম দেশের কাছে রিকোয়েস্ট, সবাই এক হয়ে ফিলিস্তিনের জন্য লড়াই করতে হবে। ফিলিস্তিনের জন্য যদি লড়াই না করে তাহলে রোজ কিয়ামতের দিন আল্লাহ ছাড়বে না। তারা চাইবে, বলবে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা যারা মরেছে ইসরায়েলের বোমায়, ইসরায়েলের গুলিতে, তারা বিচার চাইবে সেদিন, যে এত মুসলিম দেশ থাকা সত্ত্বেও কেউ পাশে এসে দাঁড়ায়নি। তাই সময় এসেছে সমস্ত মুসলিম দেশকে এক হয়ে ইসরায়েলের মোকাবিলা করা।